ইয়ের ধান্দায় থাকে না যে এর থেকে একটু খাবে এর। ঝড় ঝাপটা আর ট্রলের নির্মম দেয়াল ভেঙে অবশেষে দীর্ঘ ১৬ বছর আগের সেই অনাকাঙ্ক্ষিত অত্যন্ত ব্যক্তিগত ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সাদিয়া জাহান প্রভা। দীর্ঘ ১৬ বছরের সাইবার বুলিং ও ভুক্তভোগীকে দোষারোপ করার সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়ে প্রকাশ করলেন এক জ্বালাময়ী সত্য। সব আঘাত পেরিয়েও এখনও তিনি বুনে চলেন সুন্দর এক সংসারের স্বপ্ন। এতদিন সমস্ত কষ্ট বুকে চেপে নীরব থাকলেও এবার একটি ভিডিও বার্তায় তিনি নিজের জীবনের সেই অন্ধকার অধ্যায় এবং সাইবার অপরাধ নিয়ে খোলাখুলি কথা বলেছেন। সমাজে ক্রিমিনাল নিয়ে কথা বলা উচিত, ভিকটিম নিয়ে না। ২০০৫ সালের দিকে মডেলিং এর মাধ্যমে প্রভার মিডিয়া জার্নি শুরু হয়েছিল। মেরিল লিপজেলের একটি বিজ্ঞাপন দিয়ে রাতারাতি তিনি কোটি তরুণের হৃদস্পন্দন হয়ে ওঠেন। এরপর নাটক ও টেলিফিল্মে নিজের অভিনয় দক্ষতার গুণে শীর্ষ অভিনেত্রীদের তালিকায় জায়গা করে নেন। যখন তার ক্যারিয়ার মধ্য গগনে, ঠিক তখনই ২০১০ সালে এক অনাকাঙ্ক্ষিত ব্যক্তিগত বিপর্যয় তার পুরো জীবনকে ওলট পালট করে দেয়। তার তৎকালীন এক প্রাক্তন প্রেমিক প্রতিশোধের বশে প্রভার সম্মতি ছাড়াই তাদের অত্যন্ত ব্যক্তিগত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়। আজ থেকে ১.৫ দশক আগের সেই সাইবার অপরাধের ঘটনায় অপরাধীকে কাঠগড়ায় দাঁড় করানোর বদলে পুরো সমাজ সমস্ত দায় চাপিয়ে দেয় ভুক্তভোগী প্রভার ওপর। সেই থেকে শুরু হওয়া মানসিক নির্যাতন ও বুলিংয়ের শিকার তিনি আজ ২০২৬ সালেও হয়ে চলেছেন। কোনটাকে নিয়ে আসলে আমাদের কথা বলা উচিত, কাকে আমাদের বুলি করা উচিত, কাকে আমাদের কার লাইফ আসলে আমাদের নিয়ে কথা বলা উচিত। ভিডিও বার্তায় প্রভা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, অনলাইনে যারা অন্যদের নিয়ে ট্রল বা কটূক্তি করেন তাদের অনেকেই আসলে চরম মানসিকভাবে নিরাপত্তাহীনতায় ভোগেন। নিজের অবস্থান, যোগ্যতা বা ব্যক্তিত্ব নিয়ে ব্যক্তিগত অসন্তুষ্টি থেকেই অনেকেই সোশ্যাল মিডিয়ায় কুৎসিত আক্রমণের আশ্রয় নেন। নিজের দীর্ঘ অভিজ্ঞতার আলোয় প্রভা প্রশ্ন তোলেন, কেন শুধুমাত্র ভুক্তভোগীকে লক্ষ্যবস্তু বানানো হয়? যারা এই ব্যক্তিগত ক্ষতির পেছনে আসল অপরাধী তাদের কেন সমানভাবে প্রশ্নবিদ্ধ করা হয় না? আপনারা আপনাদের জায়গা থেকে আমাকে বুলি করে মজা পান, এটা আপনাদের একটা পৈশাচিক আনন্দ হয়। আই টোটালি আন্ডারস্ট্যান্ড। তীব্র ঝড়ঝাপটা, সামাজিক বর্জন ও মানসিক ট্রমার মধ্য দিয়ে গিয়েও প্রভা কিন্তু অভিনয় ছাড়েননি। বারবার ঘুরে দাঁড়িয়েছেন, নিজের অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। তবে দীর্ঘ ১৬ বছর পর প্রভার এই অকপট ও সাহসিক বক্তব্য কেবল একজন অভিনেত্রীর আত্মপক্ষ সমর্থন নয়, বরং এটি ভার্চুয়াল দুনিয়ায় লুকিয়ে থাকা লাখো সাইবার অপরাধী ও অপরাধের পৃষ্ঠপোষক সমাজের গালে একটি বড় চড়। চারপাশের এত নেতিবাচক তার মাঝেও প্রভা এখনো স্বপ্ন দেখেন এক টুকরো শান্তির, একটি সুন্দর সংসারের। সব হারানো এক ভুক্তভোগীর এই অদম্য লড়াই আর ঘুরে দাঁড়ানোর গল্প দীর্ঘশ্বাস ফেলে সমাজকে নতুন করে ভাবতে শেখায়, অপরাধী আসলে কে? যে ভিডিও ছড়িয়েছিল সে, নাকি যে ১৬ বছর ধরে বিচারহীনভাবে সমাজের চোখে অপরাধী হয়ে রইল? ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।